আরেকটি বিষয় যেটি না বললে নয়, সেটা হচ্ছে আমরা জানি যে গত পরশু দিন একটা মেয়েকে হত্যা করা হয়েছে, জানেন? কি নাম মেয়েটা বলেন তো? হ্যাঁ, না, রামিসা, একটা মেয়েকে হত্যা করা হয়েছে। তো যাই হোক, এই শিশু ধর্ষণ বাংলাদেশে এতটা বেড়ে গিয়েছে যে এই বছরে গত বছরের তুলনায় গতকালকে একটা আর্টিকেলস দেখলাম যে 75% ইনক্রিজ, এবং এটা এমন একটা বিষয়, ইটস ইনক্রিজিং ডে বাই ডে, এবং এটা দিন দিন বেড়েই চলছে। আপনি বিচার চাবেন কোথায় বলেন? নো সিকিউরিটি ফর আস ইন দিস কান্ট্রি। এই দেশে আপনার আমার কোনো সিকিউরিটি নেই। আপনাকে আমাকে যদি কেউ মেরেও ফেলে না, বিচার চাবেন কোথায়? কে বিচার করবে? প্রধানমন্ত্রী বিচার করতে সাহস পায় না এই দেশে। আর যদি বিচার চান, তারা কি বলে জানেন? যে আমরা মধ্যের যুগে নেই। অথচ ওনারাই বলেছিল কি যে মদিনার ইসলাম দিয়ে দেশ পরিচালনা করবে। এখন বুঝে নেন, শুনে নেন, মেনে নেন, যা ইচ্ছা তাই। তো এখন সর্বোচ্চ কথা হচ্ছে, তো একজন তো বলেই ফেলছে যে প্রত্যেকটা মেয়ের বাবাকে লাইসেন্স সহ গুলি দেয়া হোক, আমাদের বিচার আমরাই করে নেব। এই কথাটার ওজন জানেন? না, আমি মেয়ের বাবা, আমাকে পিস্তল দিয়ে দেন, লাইসেন্স সহ, আমার বিচার আমি করে নেব। কারণ এই দেশে যে বিচার নেই, মানুষ বিচার চাবে কোথায় বলেন? এজন্য আমাদের সতর্কতা হচ্ছে যে আপনারা আপনাদের মেয়েদের ব্যাপারে অবশ্যই কেয়ার নেবেন এবং খোঁজ খবর রাখবেন। কাউকে বিশ্বাস করবেন না। এই দুনিয়ায় বাবারই বিশ্বাস নেই, জানেন? আপনি যদি কষ্টও পেয়ে থাকেন, এটাই চিরন্তন বাস্তব যে বাবারও বিশ্বাস নেই একটা মেয়ের সাথে। আরও মামা, ওই যে কে, কোন দূরের কে, এগুলোর মাধ্যমে আপনি প্রাইভেটে পাঠান, বাইরে পাঠান, এগুলো করা যাবে না। তো আমাদের ঠুনকো প্রতিবাদ হচ্ছে, আমাদের এখান থেকে প্রতিবাদ করে তো তাদের কাছে যাবে না, যাবে? তো আমাদের সর্বোচ্চ বিষয় হচ্ছে যে আমরা কি করব? নিজেই নিজেদের প্রতি যত্নশীল হব, আর হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এই সমস্যাগুলো খুব দ্রুতই কেটে ওঠে, এবং চতুর্দিকের অনেক আলোচনার চোটে আমাদের সরকার যেন এই বিষয়টাকে সেন্সিটিভলি দেখেন, এবং যদি কোনো একটা ব্যক্তিকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো ধর্ষণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।